তেলাপিয়া মাছের এই সুপারহিট রেসিপিটা বাসায় রান্না করে দেখুন, 2 পাতিল ভাতও নিমিষেই গায়েব হয়ে যাবে। আমার বাড়িতে এই রেসিপিটা রান্নার পর থেকে সবার মুখে মুখে শুধু এই রেসিপিরই প্রশংসা। তেলাপিয়া মাছ বাসাতে নিয়ে আসলেই আমার হাজব্যান্ড বলে, ওই যে সেদিন যেরকম করে রান্না করেছিলে আজকেও ঠিক তেমনই করো। বুঝেন অবস্থা। আর এই রেসিপিটা যে এত মজা হয় মানে বলার বাহিরে। তো আমি একটা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। মাছটা কিন্তু তেমন বেশি বড় না, মিডিয়াম সাইজের একটা মাছ, 250 গ্রাম হবে। তো মাছটা ভালো মতো পরিষ্কার করে নিয়ে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি মাছের গায়ে একটু আড়াআড়ি করে উল্টো কাট দিয়ে নিচ্ছি। এটা করলে যেটা হয়, মাছের গায়ে ভিতর পর্যন্ত মশলা ঢুকে যায়। তো দুই পাশে আমি সেম কাজটাই করলাম। মাছের পাখনাগুলো কেটে ফেলে দিয়ে একটা কিচেন টিস্যু দিয়ে মাছটাকে মুছে নিয়েছি যাতে করে এক্সেস পানি না থাকে। এখন দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। আমি কিন্তু সব হাফ চা চামচ করে নিয়েছি। আর আদা রসুন নিয়েছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। তো সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে তারপরে এই যে মাছের গায়ে আমি মেখে নিচ্ছি যাতে করে মাছটা কিছু সময় একটু ম্যারিনেট হতে পারে। দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে মাছটাকে মাসাজ করছি। তো একটু 5 মিনিটের মতো থাকবে, দ্যাটস ইট। তো তারপরে একটা কি করেছি, কড়াইয়ের মধ্যে হচ্ছে আমি মাছটা নিয়ে নিয়েছি, মানে প্যানের মধ্যে। তাতে দিয়ে দিলাম টমেটো একটা নিয়েছি, হ্যাঁ 2 ভাগে ভাগ করে দিয়ে দিয়েছি। নিয়েছি পেঁয়াজ 2টা, একটা রসুন আস্ত, আর আমার লাগবে লেবু। তো এই কটা দিয়ে আজকে আমি কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিব। পেঁয়াজ কেটে নিলাম, সাথে হচ্ছে রসুনগুলোও ছিলে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 2 টেবিল চামচ সরিষার তেল। এখন যেটা করব, চুলার জালটা অন করে দিয়ে এখন এই সবগুলো উপকরণ কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নিব ঠিক আছে, কিন্তু চুলার জালটা কিন্তু একদম মিডিয়াম হিটেই থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত। 5 মিনিট পরে কিন্তু আমি মাছটা উল্টিয়ে দিলাম, তার সাথে টমেটো তারপরে পেঁয়াজগুলোও একটু ওলট পালট করে দিলাম। তো ঢাকনা দিয়ে এখন মিডিয়াম আঁচে জাল করে নিয়েছি 10 মিনিট। তো 10 মিনিট পর দেখতে পাচ্ছেন বেশ খানিকটা পানি কিন্তু বেরিয়ে গেছে। এটাই আমি চাচ্ছিলাম আসলে, টমেটো থেকে পানি ছেড়েছে, তারপরে মাছ থেকে। তো এই পানিটা শুকিয়ে নেওয়াই হচ্ছে এখন আমাদের কাজ, আর কিন্তু কিছু না। তো পানিটা যখন শুকিয়ে আসবে, এই যে দেখতে পাচ্ছেন তেলটা বেরিয়ে গেছে, তারপরে পেঁয়াজ, রসুন, মাছ এগুলোর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মোট কথা আমার সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন চুলার জালটা বন্ধ করে আমি 10 মিনিটের জন্য এটা ঠান্ডা করে নিয়েছি ফ্যানের নিচে। তবে এই ফ্যানের নিচে না রাখলে একটু সময় লাগতে পারে। এখন দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো কিন্তু বেছে নিচ্ছি, মাছের মিটগুলো আলাদা করে নিচ্ছি, আর কাঁটাগুলো আমি সরাই ফেললাম। ব্যাস হয়ে গেছে। আর 2-1টা যদি বড় কাঁটা থেকেও থাকে আপনি হাত দিয়ে সেটা সরাই ফেলতে পারেন। টমেটোর উপরে যে খোসাটা ছিল সেটাও সরিয়ে ফেললাম। আর পেঁয়াজ আছে এখানে, কাঁচামরিচ, রসুন, এগুলোতে সামান্য একটু আমি লবণ দিয়েছি আমার টেস্ট অনুযায়ী। হাত দিয়ে চাপ দিলে রসুন তারপরে কাঁচামরিচ একদম মোমের মতো গলে যাচ্ছে এরকম। তো যাই হোক, আমি খুব ভালোভাবে মিক্স করে, আর এখানে কিন্তু তেল দিতে হবে না, ঠিক আছে, আর কিন্তু তেল অ্যাড করতে হবে না, কিছু না। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আমি মেখে নিয়েছি, তারপরে টমেটো হাতের সাহায্যে এখানে আমি ভর্তা করে নিলাম। তারপরে এই যে মাছ আছে না, মাছের সাথে এখন সব কিছু একসাথে মিলিয়ে নিব। চুলার জালটা আবারও অন করে দিচ্ছি এবং চুলাতে এই মিশ্রণটা ভেজে নিব প্রায় 2 মিনিটের মতো। বেশি সময় একদমই ভাজতে হবে না, টমেটোর যে লিকুইডটা আছে সেটা শুকিয়ে গেলেই হয়ে গেল। নামানোর আগে আগে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লেবুর রস, এখানে 1 ফালি লেবুর রস আমি দিয়ে দিলাম। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ফ্রেশলি চপড পার্সলে, কোরিয়ান্ডার অথবা ধনিয়া পাতা দিয়ে দিলাম। চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। আর এখন এই রেসিপিটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই যে এটা কী পরিমাণ লোভনীয় হয়েছে। গরম ভাতের সাথে এটা খেতে যে কি মজা লাগছিল, আলহামদুলিল্লাহ। বাসায় একবার হলেও ট্রাই করবেন, মাস্ট। So what do you think about my today's recipe? You can comment me below, follow my AV page, subscribe my YouTube channel, আর আমি নতুন Instagram পেজ খুলেছি, আপনারা চাইলে ওখানেও ফলো করতে পারেন আমাকে। Enough for today, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।